হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আর বিশ্বকর্মা পূজার সবাইকে অনেক 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 শুভেচ্ছা। দেখো, আজকে আমাদের বাড়িতে পুজো, তোমাদেরকে কালকে বলেছিলাম। তাই পুরো সকালে যেহেতু পুজো হবে, 6টার আগে মানে বাবুন ঠাকুর চলে আসবে। তো এখন দেখো অনেক তাড়াতাড়ি করে সবাই উঠে পড়েছি। এই যে এই সব জিনিসপত্রগুলো বাবা সব গুছিয়ে টুছিয়ে রেখেছে। আর মানে বাবা একটুগুলো গুছিয়ে দিচ্ছিল, আর আমি হচ্ছে ফল টলগুলো কাটবো। মা ওদিকে সন্দেশটা করছিল, মানে যেটা ঠাকুর পুজোতে দেওয়া হবে, ওই গুড়ের সন্দেশটা করছিল। এদিকে দেখো এই যে সব কিছু রেডি হয়ে গেছে প্রায়। এই যে ফুলের পুরো সমস্ত জিনিসপত্র, আর তোমার আসন টাসন যা কিছু দরকার ছিল মোটামুটি এই যে দেখো সব কিছু রেডি। আর মনসা ঠাকুরের সামনে ওই যে দুটো না দিতে হয় খইয়ের মুড়কি, তো সেটাও রেডি। আর ফলগুলোও দেখো আমি সুন্দর করে কেটে দিয়েছি। এই যে আমার মুখ দেখো, সকালে ঘুম থেকে না একটু তাড়াতাড়ি করে উঠে অভ্যাস আছে, কিন্তু আজকে যেহেতু একটা দায়িত্ব নিয়ে ওঠা, সেই কারণে মুখ টুকগুলো একটু কেমন একটা লাগছিলো। তো বেশ মজাই লাগছিল পুজো বাড়িতে। এরকম প্রত্যেক বছরই আমরা উঠি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে ভিডিওটা আশা করি তোমাদের সবার অনেক ভালো লাগবে।
দেখো বন্ধুরা, এত সময় তোমরা একটা সুন্দর গানের সঙ্গে পুরো ভিডিওটা দেখলে, মানে পুরো পুজোটা। আর এবার দেখো এই যে ফল প্রসাদ মাখানোর জন্য আমরা সবাই মানে 3 জন বসে পড়েছি। আমি, মা, বাবা আর বোন। না ও কখন যে ভিডিওটা করছে আমি বুঝতেই পারিনি, মানে ও লাস্টে আমাকে বলছে দিদি তুই ফলটা কাট। আমি বলছি তুই কি ভিডিও চালু করেছিস? ও বললো হ্যাঁ। তো এই ভিডিওটা কিন্তু ও নিজে থেকেই করেছে, আমি বুঝতেই পারিনি যে করেছে। যে দেখো এদিকে পুরো মানে সব কিছু নিয়ে বসে পড়েছে, কারণ যেহেতু পুজো হয়েছে আমাদের এখানে গোটা পাড়াতে প্রসাদ দেওয়া হয়, মানে দিয়ে থাকি আর কি, সেই জন্য। আর এদিকটা আমি ফল কুচানোর পরে প্রসাদ দিয়ে এসে দেখো পরিষ্কার পুরো করে নিয়েছি। ঠাকুরের কাছে ফুল টুলগুলো আছে, কিন্তু এই যে জিনিসপত্রগুলো ছিল ওগুলো সব পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখো প্রসাদ এগুলো হচ্ছে সব মানে দিয়েছিল। তারপরে প্রসাদের পালা শেষ। এবার দেখো ঘরের কাজ, যেগুলো মা বাজার করে এনেছিল না, ডাল টাল সব। আজকে তো এত রোদ বেরিয়েছে, এই জিনিসগুলো তো বৃষ্টি হলে না এই জিনিসগুলোও ভালো থাকে না, মানে ঘরের মধ্যে কেমনটা হয়ে যায়। তো সেগুলো রোদে দিয়েছিল। আর এদিকে দেখো রান্না হয়েছে আজকে, যেহেতু পুজো হয়েছে। আর বিকালে জানো তো পূর্ণিমা পুজো হবে, সেই কারণে আজকে নিরামটাই খেতে হবে দুপুরে। এই যে আলু ভাতে আর টমেটো ভাতে দেওয়া হয়েছে, আর পটল ভাজা ভেজেছে দেখো, এই যে পোস্ত দিয়ে, আর ডাল করা হয়েছে। তো এইটাই আজকে দুপুরে খাবার খাওয়া হবে। আর জানো তো পূর্ণিমা পুজো যে হবে না, মানে একই দিনে তো পূর্ণিমাও পড়ে গেছে, অনেকের বাড়িতে হয়, তোমরা নিশ্চয়ই জানো। তো সেই কারণে এই যে সমস্ত কিছু আমি জোগাড় যন্ত্রগুলো করে নিয়েছি। যেহেতু সকালে একটা বড় পুজো হয়েছে, সেই কারণে টুকটাক মানে পূর্ণিমা পুজোতে মোটামুটি একটু ছোট্ট করে একটা জোগাড় করেছি, যেটা হচ্ছে পেশা মন্দিরে এসে পুজো করে দিয়ে যাবে। আর পেশা বলছি তার কারণ তোমরা তো জানো যে আমার পেশা মানে বড় পিসিমণি, বড় পেশাই হচ্ছে বাবুন ঠাকুর, তাই পুজো করে। তো আমাদেরও পুজো করে। আর আমি দেখো এই যে পুজো করব জোগাড়টা করে নিয়েছি, কিন্তু একটু ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে উঠে না তাড়াহুড়ো করে জোগাড়টা করে নিয়েছি। তারপরে দেখলাম যে পেশার আসতে দেরি হচ্ছে, সেই কারণে নিজেও একটু পরিপাটি হয়ে মাথাটা বেঁধে নিলাম। আর পুজোটা আর দেখালাম না, কারণ সকালে এত বড় একটা পুজো দেখলে, পূর্ণিমা পুজো তোমরা অনেকবারই দেখেছো আমার ভিডিওতে। একেবারে এই যে রাতের খাবারে দেখো কষা কষা আলুর দম হচ্ছে, মানে আলুর দমটা হয়েই গেছে প্রায় বলতে পারো। আর পরোটা করেছি, এই যে পরোটা, এটা পুরো লাস্টের দুটো পরোটা, কারণ আমি না তোমাদের সবার ভিডিওগুলো চালিয়ে চালিয়ে দেখছিলাম, সেই কারণে ভাবলাম কি পুরো প্রথম থেকে না করে লাস্টের দিকে হচ্ছে দেখাবো। তার আগে আমি পরোটাগুলো ভেজে নিই, আর তোমাদের ভিডিওগুলোও দেখা হয়ে গেল। অনেকের ভিডিও দেখেছি পরোটা ভাজতে ভাজতে। আর এই যে দেখো আমার পরোটা ভাজাও রেডি। রুটিও করেছিলাম জানো, তার কারণ হচ্ছে বাবা তো তেলের বেশি খায় না, আসলে লুচি হবার কথা ছিল। আমি মাকে বললাম বেকার লুচি করে লাভ কি, সেই বাবা তো খাবে না, তার থেকে বরং রুটি করে ফেলি, আর আমরা সবাই পরোটা আলুর দম খেয়ে নেব। আর ঢের তো পরোটা খাবো, একটা দুটো খাওয়ার মানে একটা হয়তো খেলাম, তারপরে না একটু মুড়ি খেতে হয়, নাহলে না একদমও ভালো লাগে না। তোমরা কে কে আমার মতো করো কমেন্টে কিন্তু জানিও, যে লুচি বা পরোটা হলে একটা দুটো খেয়ে মুড়ি খাও। আমি তো এটাতে একদম হাত তুলে দিয়েছি একেবারে। তো বন্ধুরা, আজকে এই পুজোর ভিডিওটা আর বিশ্বকর্মা পুজোর সবাইকে অনেক শুভেচ্ছা তোমাদের বলেই দিয়েছি। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আর কয়েকদিন ধরে দেখছি যে অনেকেই আমার ভিডিও দেখছো না, আমি সবার ভিডিও ওয়াচ করছি, তাও অনেকেই আমার ভিডিও দেখছো না, মানে কেন দেখছো না আমি জানি না। তো ভালো লাগলে লাইক কমেন্ট করো। চলো আজকের মতো সবাইকে টাটা, গুড নাইট।